তিলকপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় অবস্থিত একটি স্টেশন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলমগীর রতন। আমি এখন দাঁড়িয়ে আছি তিলকপুর রেলওয়ে স্টেশনে। এই স্টেশন শুধু একটা ইট পাথরের কাঠামো নয়, এটা এক সময়ের যোগাযোগের প্রাণকেন্দ্র। গ্রামের মানুষ এখান থেকেই পাড়ি জমাতেন কাজের খোঁজে, শিক্ষার্থীরা যেতেন শহরে পড়াশোনার উদ্দেশ্যে, আর অসংখ্য পরিবার এখানেই বিদায় আর আগমনের আবেগে ভেসেছে। রেলপথ একসময় উত্তরবঙ্গের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য আর সামাজিক যোগাযোগের বড় মাধ্যম ছিল। তিলকপুর স্টেশন সেই ইতিহাসেরই একটি নীরব সাক্ষী। কিন্তু দুঃখের বিষয়, আজ পরিচর্যার অভাবে এই গুরুত্বপূর্ণ স্টেশনটি নোংরা ও অবহেলিত হয়ে পড়েছে। প্ল্যাটফর্মে ময়লা, দেয়ালে দাগ, পরিবেশে অযত্নের ছাপ। আমাদেরও ভাবা উচিত, একটা স্টেশন শুধু সরকারের নয়, এটা আমাদেরও। আমরা যদি সচেতন হই, ময়লা না ফেলি, সংরক্ষণে এগিয়ে আসি, তাহলেই বদল আসতে পারে। তিলকপুর রেলওয়ে স্টেশন তার পুরনো গৌরব ফিরে পাক, এটাই আমার প্রত্যাশা। আপনারা যারা তিলকপুরবাসী আছেন, আপনাদের উচিত আপনাদের প্ল্যাটফর্ম এভাবে আবর্জনায় যেন ভরে না থাকে। আপনাদের পরিবেশ আপনাদের তৈরি করে নিতে হবে। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, পরিবেশ বান্ধব সমাজ গড়ি। আপনারা একটি বার ভেবে দেখুন, আপনাদের এলাকায় আপনারাই বসবাস করবেন, আমি কিন্তু না। আমি এমনটা বলছি না যে আপনারা সকলে মিলে এই রাস্তার পাশের যে আবর্জনাগুলো রয়েছে এগুলো আপনারা পরিষ্কার করেন। আসলে আপনারা যে আবর্জনাগুলো ফেলছেন, এটি একটি নির্দিষ্ট জায়গায় ফেলুন, তাহলেই এই জিনিসগুলো কমে যাবে। তো আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনাদের জন্যই, আপনাদের ভালোর জন্যই, আপনাদের পরিবেশের জন্যই আমি এই কথাগুলো বলেছি। যদি আমার কথাগুলো আপনাদের কাছে কারো খারাপ লেগে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে যাই হোক, আজকের ভিডিওটি আসলে এইভাবে করার কোনো আমার চিন্তাই ছিল না। এখানে আজকে আমি ঘুরতে আসছি, তো আসার পরে দেখি যে এরকম একটি পরিবেশ হয়ে রয়েছে, তো ভাবলাম যে আজকের একটি প্রতিবেদন বলতে পারেন, একটি ব্লগ বলতে পারেন, সচেতনমূলক ভিডিও বলতে পারেন, তো আপনার যেটা খুশি সেটা বলতে পারেন। তো এইটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এরকম রোমাঞ্চকর ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। তবে যাই হোক, তিলকপুর রেলওয়ে স্টেশনের বাকি যে দৃশ্যগুলো ছিল, এগুলো সত্যিই অনেক রোমাঞ্চকর ছিল। অনেক সুন্দর সময় কাটালাম এখানে। আর এখানের যে মানুষগুলো চলাফেরা করছিল, এই জিনিসগুলো দেখে অনেক ভালো লাগছিল। সকলেই মনে হচ্ছিল যে একটু ব্যস্তর মধ্য দিয়ে যাতায়াত করছে। তো সকল কিছু মিলিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটালাম। আর জিনিসগুলো যদি আর একটু পরিষ্কার থাকতো, আরও একটু বেশি ভালো লাগতো আমার কাছে। আপনাদের জন্য অনেক শুভকামনা, আপনারা সকলে সচেতন হন। তবে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ তিলকপুরবাসী।